বন্ধুদের নিয়ে রাতের রহস্যে ভ্রমণের শখ বহু পুরনো। কখনো বা বাইক নিয়ে, কখনো বা বাইসাইকেলে, কখনো তো পায়ে হেঁটেও রওনা হয়েছি আমরা রহস্যের পথ ধরে। তবে আজ রাতে তেমন কোনো পরিকল্পনা নেই। মনটা কেন যেন আজ খুব বিমর্ষ, কোনো কিছুতেই ভালো লাগছে না। বাড়ির কাছেই যদি মন ভালো করার কোনো জায়গা থাকে, সেটা হলো সমুদ্র তীর। আমাদের বাড়িটার খুব কাছেই সমুদ্র সৈকত। তবে এখন যেখানটায় আমরা এসেছি, এই দিকটায় দিন কিংবা রাত কখনোই মানুষের বিচরণ তেমন হয় না। সব অতিথিদের ঢল পড়ে পশ্চিম তীরের দিকটায়। আমার বন্ধু রবিন ভালো বাঁশি বাজায় সে। আজ রাতে বাঁশিটা আনেনি, তবে এনেছে বাঁশির ছোট্ট রূপ, যার মাথায় জ্বলছে আগুন, ছাড়ছে ধোয়ার দ্বিগুণ দ্বিগুণ। তবে আমি সেসব কখনোই ছুঁয়ে দেখিনি, দেখতে ইচ্ছেও জাগেনি। সমুদ্র তীরের দিকটায় এদিকে আসতেই কানে ভেসে এলো স্রোতের শব্দ। রাতেও যেন সমান তালে গর্জে উঠেছে সেগুলো। যতদূর চোখ যায়, অন্ধকারে ডুবে থাকা এক বিস্তর প্রান্তর, কোনো কিছুই নেই। বুঝেছিস রিফাত, আমার কাছে যদি একটা বোট থাকতো, সারাদিন সমুদ্রে ঘুরে বেড়াইতাম। সমুদ্রে ঘুরতে থাকা আবার কেমন শখ? আরে বুঝলি না, ওই যে অবাধ এক রহস্য, ওইটাকে জানার চেষ্টা করতাম। সমুদ্র না গিলে ফেললেই হয়। আজ পর্যন্ত না জানি কত প্রাণ এ জলরাশির মধ্যে হারিয়ে গেছে। হাতে জ্বলন্ত সিগারেটটা ফেলে দিল রবিন। তা তো বটেই, সুখ, স্মৃতি, সমুদ্র সবই একই রকম বুঝলি, বয়ে যায় আর বয়ে যায়, রয় না থামিয়া। তার বন্ধুর স্বভাব আছে হঠাৎ করেই কবি বনে যাওয়ার। কেন? হঠাৎই যেন চোখের দৃষ্টি বাধাপ্রাপ্ত হলো। দূরের আকাশ দেখা যাচ্ছে না, অন্ধকারের কোনো কিছুর অবয়ব, যেন মাঝে একটা প্রাচীর দাঁড়িয়ে আছে। রবিন, সামনে কি কিছু আছে? কোথায়? কই? রবিনের হাতে টর্চ ছিল, সেটা সে জ্বালিয়ে সামনে ধরল। আলো যেন একটা পুরনো কাঠের কোনো কিছুর উপরে পড়েছে, বিশাল বড়। কিন্তু সমুদ্রের তীরে এমন তো কিছু থাকার কথা নয়। আলো ধীরে ধীরে উপরে তুলতে লাগলো রবিন। ক্রমেই যেন তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। এ কি? এ তো এক পুরনো জাহাজ। রিফাত সেদিকে তাকাতেই যেন থমকে গেল। সউচ্চ এক দানবের মতো সমুদ্র তীরের পানিতে দাঁড়িয়ে আছে জাহাজটি। টর্চের আলোয় যতটুকু দৃশ্যমান, তাতে মনে হচ্ছে জাহাজটা অনেক বছরে পুরনো। চল ভেতরে যাই, ওই দেখ কাঠের একটা সিঁড়ি নামানো আছে। মাথা খারাপ? রাত বিরাতে এরকম জাহাজে যাবি তো? আরে চল, ভয় কিসের? নিশ্চয়ই ওটার মধ্যেও কোনো রহস্য আছে, আমাদেরকে সেটা উন্মোচন করতে হবে। চল চল। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না, এই পুরনো জাহাজ এখানে এলো কিভাবে? কিছুক্ষণ আগেও তো এটা ছিল না। আরে ছিল ছিল, তুই হয়তো দেখতে পাসনি, হয়তো ভাঙার জন্য কিনে এনেছে আর এখানে এনে ফেলে রেখেছে। চল আমরা গিয়ে দেখি কোনো সোনাদানা আছে কিনা। ভাগ্যে যদি মিলে যায়, তবে আমাদের কুটিপুতি হওয়া ঠেকায় কে? দৌড়ে রবিন চলে গেল সেই জাহাজের ঝুলন্ত সিঁড়ির দিকে। আরে দাঁড়া রবিন, আমার কথাটা তো শোন। আমিও তার পিছে পিছে গেলাম। জাহাজের ভেতরটা যেন খুব বেশিই পুরনো। দেওয়াল বলতে যা বোঝায় সবই কাঠের তৈরি, জায়গায় জায়গায় ধুলোবালি আর মাকড়সার জাল। ভাঙা কাঠের করিডোর ধরে এগিয়ে চলছে তারা। হাতে জ্বলছে একমাত্র আলোর উৎস, টর্চ। অথচ তারা বুঝতেও পারল না, তাদের পিছু পিছু অনুসরণ করছে এক ঝাঁক সাদা মানব। হাঁটতে হাঁটতে তারা ক্যাপ্টেনের রুমে চলে আসলো। বড় কাঠের চাকার মতো দেখতে একটা হুইল, অনেকটা গাড়ির স্টিয়ারিংয়ের মতো এটার কাজ, জাহাজের দিক পরিবর্তনে যা নাবিকরা ব্যবহার করে। পায়ের নিচে পড়ে ফটাস করে ফেটে গেল কিছু একটা।
পা সরিয়ে রবিন আলো ফেলল তাতে। একটা কম্পাস। হাতে তুলে নিল সে কম্পাসটাকে। এই, এটা দেখতো। মনে হচ্ছে বেশ পুরনো, কিন্তু এটা তো চলছে। হ্যাঁ চল, সামনে এগোনো যাক। তারা এগোতে লাগলো। কম্পাউন্ডমেন্ট পেরিয়ে তারা আসলো জাহাজের সামনের খোলা ডেকে। আশ্চর্য, বাইরে ঝড় বইছে। তারা একে অপরের দিকে তাকালো। এত তাড়াতাড়ি ঝড় শুরু হলো আর তারা বুঝতেই পারলো না। রিফাত ভেতরের দিকে যেতে চাইল, তখনই রবিন তার হাত টেনে ধরল। আমরা মাঝ সমুদ্রে এলাম কখন? মানে? আশ্চর্য চোখে তাকালো রিফাত। আসলেই আশেপাশে কোথাও কোনো তীর নেই। তারা মাঝ সমুদ্রে ঝড়ে আটকে যাওয়া জাহাজে এলো কিভাবে? হঠাৎ এক লাইট জ্বলে উঠল। তারা উপরে তাকালো। সুউচ্চ এক মিনার থেকে লাইট ছুটছে কেউ। জাহাজটা হঠাৎ দুলতে শুরু করলো। ঝড়ের প্রকোপে সমুদ্রের ঢেউ যেন বিশাল হয়ে উঠতে লাগলো। ভয়ে রবিন আর রিফাত ভেতরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। কানে ভেসে এলো চিৎকার, হাহাকার, যেন জাহাজটা জীবন্ত হয়ে উঠেছে। তারা যেন ফিরে গেছে সেই সময়ে যখন জাহাজটা সাগরের বুকে দাপিয়ে বেড়াতো। হঠাৎই বড় একটা ঢেউ আছড়ে পড়ল জাহাজের গায়ে। দুলতে দুলতে হঠাৎ জাহাজটা হেলে যেতে লাগলো একপাশে। ভয়ঙ্কর রাতের প্রবল ঝড়ে জাহাজটা একপাশে কাত হয়ে যেতে লাগলো। রিফাতের চোখে পড়ল সেই সমুদ্রের পানি। এই অনুভূতি যেন বিস্ময়কর। সমুদ্রের পানি রক্তাক্ত লাল, যেন হাজার হাজার মানুষের রক্তে এই সমুদ্র বানানো। হঠাৎ সমুদ্রের নিচ থেকে কিছু মানুষের অবয়ব উঠে আসতে লাগলো। সবার শরীর সাদা ধবধবে, যেন পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বহু আগে। রবিন হঠাৎ তার পকেটে হাত দিল। সেই কম্পাসটা। সে হঠাৎ সেটা বের করে নিচে ছুঁড়ে মারল। কম্পাসটা রক্তসাগরে পড়তে হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি হলো। সাদা আলোয় ছেয়ে গেল চারপাশ। চোখে হাত দিয়ে সেই আলো থেকে আড়াল হওয়ার চেষ্টা করলো তারা। জ্ঞান হারানোর আগে বুঝতে পারল তারা গরম এক রক্ত সমুদ্রে পড়ে গিয়েছিল যেন। শুনতে পাচ্ছ? হ্যালো? চোখের উপর ক্রমেই পানি ছিটে পড়ছে। কেউ তাদের ডাকছে। চোখ মেলল রিফাত। এক উৎসুক মুখ তার দিকে তাকিয়ে আছে। মাথায় হাত চেপে উঠে বসার চেষ্টা করলো সে। পাশেই পড়ে থাকতে দেখলো তার বন্ধু রবিনকে। হঠাৎই একটা বিষয় লক্ষ্য করলো রিফাত। তাদের গায়ের কাপড়গুলো লাল পানিতে ভিজে আছে। আশেপাশে তাকালো সে। এটা তো পুরনো সেই জাহাজটা। তোমরা এখানে কি করছিলে? তোমরা জানো না এটা ভূতুরে জাহাজ? মানে? ওকে। ও ও আমার বন্ধু রবিন। এই জাহাজে কেন এসেছো তোমরা? আসলে কাল রাতে কিভাবে যে কি হলো। এই জাহাজ অভিশপ্ত। কি? হ্যাঁ, এই জাহাজের ইতিহাস ভালো নয়। বহু যুগ আগে এটা সমুদ্রে চলাচল করত, কিন্তু একবার এক নাবিকের ভুল কম্পাস তাদেরকে ভুল পথে নিয়ে যায়। ঝড়ের কবলে পড়ে জাহাজটা। নাবিক শত চেষ্টা করেও ঝড় থেকে জাহাজটাকে বের করতে সক্ষম হয়নি। সমুদ্রে ডুবে যায় ওটা। হাজার হাজার মানুষ মারা যায়। তবে সাথে আরেকটা কথাও শোনা যায়, এক বন্দুকধারী ডাকাত দল তাদের সমুদ্রে ফেলে দিয়েছিল, কিন্তু জাহাজটা নিয়ে তারা পালাতে পারেনি। অজ্ঞাত কারণে তারাও মারা যায়। এই জাহাজ তাহলে এখানে কেন? কিছুদিন আগেই এই জাহাজটা এই তীরে এসে ভিড়ে। না জানি কোথা থেকে এসেছে এই জাহাজটা। তবে দিনের বেলায় এই জাহাজের দেখা মিলে না। কেউ জানে না কোথায় এই জাহাজ হারিয়ে যায়, আবার কোথা থেকেই বা আসে। তোমরা তাড়াতাড়ি আমার সাথে চলো। ভাগ্য ভালো সকালবেলায় জাহাজটাকে আজ দেখা দিয়েছে, তাই আমি ভেতরে এসেছিলাম দেখতে। নাইলে তোমাদেরকে কে উদ্ধার করতে বলো তো?
রবিনের জ্ঞান ফিরে আসে ততক্ষণে। তারা দুজনে কোনো মতে জাহাজ থেকে নেমে আসলো। কোনো লোক যদি এই অবস্থায় তাদের দেখে নিশ্চয়ই সন্দেহ করবে যে তারা কাউকে খুন করেছে। তাদের গায়ে লেগে থাকা রক্তে ভেজা কাপড় তো তাই বলছে। হেঁটে হেঁটে তীর ছেড়ে চলে যেতে লাগলো তারা। পেছনে দাঁড়িয়ে আছে বিশাল দানবতুল্য সেই পুরনো জাহাজ। জাহাজের সামনের ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেই লোকটি, যে কিনা একটু আগেই রিফাত আর রবিনের জ্ঞান ফিরিয়েছিল। হঠাৎ তার কাপড়গুলো যেন বদলে যেতে লাগলো। সাধারণ মানুষ থেকে বদলে তিনি নাবিকের রূপে ফিরে আসলেন। তার মুখে ফুটে উঠল এক মুচকি হাসি। জাহাজটায় যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। আঁকাবাঁকা বিদ্যুৎ ভেসে উঠে তা পুরো জাহাজকে কবজায় নিল। হঠাৎ সেই জাহাজটা হারিয়ে গেল এমন এক দুনিয়ায় যার খোঁজ নেই কারো কাছেই। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the